আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আমরা আজকে শিখবো হচ্ছে স্ক্রিনশট। এখন স্ক্রিনশটটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয়, বাট আমরা স্ক্রিনশটটা কতভাবে নিতে পারি সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। ভিউয়ার্স, গত ক্লাসে আমরা চার্টে কাজ শিখছিলাম, তো যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। দেখতে পারে খুব সহজে আপনার ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। কোনো ট্রেনিং সেন্টারে আপনাকে যেতে হবে না, বিনা টাকায় আপনার সুন্দরভাবে কিন্তু কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আগের ভিডিওগুলোর প্লে লিস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে জব কোর্স নামে, তো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই স্ক্রিনশটটা কি আসলে, আমি দেখেন স্ক্রিনশটে ক্লিক করি তাহলে আমার এই যে আমি যেখানে আছি এটা মিনিমাইজ হয়ে আমি সরাসরি স্ক্রিনের উপর চলে যাব। স্ক্রিনের উপর চলে যাওয়ার পর আমার যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করতে হবে। দেখেন আমি এখানে স্ক্রিনশটে ক্লিক করলাম, এরপর জাস্ট এখানে আমার স্ক্রিন ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে বেরো আসছে। আচ্ছা, এখান থেকে বেরো আসার পরে আমরা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে এখানে কাজ করছিলাম এই জন্য জাস্ট এখানটায় চলে আসছে। তো এখানে আপনার যতটুকু দরকার ততটুকু জাস্ট আপনি সিলেক্ট করে ছেড়ে দেন। দেখতে পাচ্ছেন যে এতটুকু কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে। বাট আপনাকে বলা হচ্ছে এই যে পুরা এরিয়া জুড়ে আপনাকে স্ক্রিনশট দিতে হবে। এখন আপনি এই পুরা এরিয়া জুড়ে কীভাবে স্ক্রিনশট দেবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি কিবোর্ড শর্টকাটের সাহায্যে। প্রথমত দেখাই তো ভিউয়ার্স, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি কীভাবে স্ক্রিনশট দিবেন। তো দেখবেন যে আপনাদের কিবোর্ডের বাম দিকে কন্ট্রোলের এবং অল্টারের মাঝে মাঝে একটা উইন্ডোজ বাটন থাকে। তো আপনি জাস্ট এই উইন্ডোজ বাটনটাকে চেপে ধরবেন। উইন্ডোজ বাটন চেপে ধরার পরে F12 ফাংশন কি যেটা আছে, ফাংশন কি ডান পাশে দেখবেন লেখা আছে প্রিন্ট স্ক্রিন সিস্টেম। এই উইন্ডোজ বাটন প্লাস প্রিন্ট স্ক্রিন সিস্টেম ক্লিক করার পরে আপনি পুরা স্ক্রিনের স্ক্রিনশট নেবে। জাস্ট আমি একটু আপনাকে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি স্ক্রিনশট কিন্তু ফুল স্ক্রিনে নিয়ে নিয়েছি। তো এটা আপনি কীভাবে বিশ্বাস করবেন যে আদৌ ফুল স্ক্রিন স্ক্রিনশট হয়েছে কিনা, এই জন্য জাস্ট আমি একটু আপনাকে ওপেন করে দেখানোর চেষ্টা করছি। আমি এখান থেকে জাস্ট পিকচারে আসলাম, আসার পরে আমরা ডকুমেন্টে আসলাম। আচ্ছা, আমাদের স্ক্রিনশটটা পিকচারের মধ্যে আসলাম, এই দেখেন স্ক্রিনশট। তো আমরা এই দেখেন এগুলো কিন্তু আমাদের ফুল স্ক্রিনে কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো ফুল স্ক্রিনে কিন্তু স্ক্রিনশট হয়েছে। আচ্ছা, এই হলো আমাদের যখন আমরা কিছু মধ্যে থাকবো ওয়ার্ডের মধ্যে থাকবো এভাবে স্ক্রিনশট নিতে পারবো। বাট যখন আমি বাইরে কোথাও ব্রাউজ করব, সাপোজ মনে করেন যে আমি এখানে ইন্টার মানে ওয়েবসাইটে আছি, কোনো ওয়েবসাইটে আছি, তো আমার এখানে কোনো কিছু স্ক্রিনশট নিতে হবে। তারপর নির্দিষ্ট একটা এরিয়া, সাপোজ আমার জাস্ট এতটুকু স্ক্রিনশট নিতে হবে। এখন দেখেন আমরা যখন ওয়ার্ডের মধ্যে ছিলাম তখন কিন্তু আমাদের ওই অপশনটা দিয়েছিল, মানে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করলে পরে নির্দিষ্ট একটা এরিয়া স্ক্রিনশট দিতে পারছে। বাট আমাকে এখানে কিন্তু কোনো স্ক্রিনশট অপশন নাই, তাহলে আমি এখন কি করব? যদি আমি উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন ক্লিক করতাম পুরো স্ক্রিনশট আসবে, বাট আমার শুধু এতটুকু প্রয়োজন। তো এইটা যদি আপনি করতে চান তাহলে যেটা করবেন, জাস্ট এখানে সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পরে আপনি এখানে লিখবেন এস। এস লিখলে পরে দেখতে পারেন আপনার সামনে চলে আসবে স্নিপিং টুল নামে একটা টুল, এটার উপরে ক্লিক করবেন। বিকজ এই স্নিপিং টুল কিন্তু খুবই উপকারী একটা টুল। এই টুলের সাহায্যে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো নির্দিষ্ট একটা এরিয়াকে কিন্তু স্ক্রিনশটটা নিতে পারবেন। তো বিকজ আমি এখান থেকে জাস্ট নিউতে ক্লিক করব। দেখেন এখানে এই নিউতে ক্লিক করেন। নিউতে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন যে আপনার পুরো স্ক্রিনটা কিন্তু ব্লাড হয়ে গেছে। এখন যতটুকু আপনার দরকার ততটুকু জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ছেড়ে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এতটুকু কিন্তু স্ক্রিনশট হয়ে আসছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাশ আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে একটু কালার করতে পারবেন, নির্দিষ্ট এর উপর দাগ দিতে পারবেন। এরপর আপনি কিন্তু মুছনি দিয়ে কিন্তু মুছে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখেন এটা হচ্ছে এডিট উইথ পিন 3D করতে পারবেন। এরপরে আপনি এখান থেকে ডিসপ্লে কত সেকেন্ড থাকবে সেটা করতে পারবেন। তো আমি এটা জাস্ট চাচ্ছি সেভ করে রাখবো, ইমেজ আকারে সেভ করবে স্ক্রিনশটটাকে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, জাস্ট আপনি এখান থেকে ফাইলে আসবেন, ফাইল থেকে জাস্ট সেভ অ্যাসে ক্লিক করবেন। এখন এটা আপনি কোথায় সেভ করবেন? সাপোজ আমি এটা হচ্ছে ডেস্কটপ সেভ করি। ডেস্কটপে আসেন, আসার পরে এটার নাম দিয়ে আপনি এটা সেভ করে দেন। এরপরে জাস্ট সেভ, তাহলে কিন্তু আমার এইটা কিন্তু ইমেজ আকারে কিন্তু ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো নির্দিষ্ট একটা এরিয়ার স্ক্রিনশট নিতে পারবেন স্ন্যাপিং টুলের সাহায্যে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে এই দেখেন ওই নামে যে ইমেজটা আমরা স্ক্রিনশট নিয়েছি সেটা কিন্তু এখন চলে আসছে। তো আমরা ফটোতে আপলোড করলাম। তো এরকমভাবে খুব সহজেই আপনি যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন এই 3টা স্টেপ ব্যবহার করে। তো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।